Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Sharmini Cooking World. I am a regular content creator, upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. তো বন্ধুরা আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা বাটিতে কতগুলা শুটকি নিয়ে নিলাম। তো এগুলাকে আমি পরিষ্কার করব আর শুটকি কিভাবে পরিষ্কার করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটু পানি এক মগ পানি দিয়ে দিলাম আর শুটকিগুলো আমি দিয়ে দিলাম। তো পানিও গরম হচ্ছে আর আমার শুটকিগুলোও পরিষ্কার হচ্ছে। এটা দেখতে পাচ্ছেন এখান থেকে ময়লা যা আছে সব বের হয়ে যাচ্ছে। আর যে শুটকির গায়ে যে সাদা সাদা একটা আবরণ থাকে এটাও হচ্ছে পরিষ্কার হয়ে যাবে। যে দেখেন কতগুলো ময়লা বের হয়েছে। তো আমি হচ্ছে এখন আরেকটা বাটিতে হচ্ছে আমি ঠান্ডা পানি নিলাম, আমি শুটকিগুলো নিয়ে নিচ্ছি। তো ময়লা পানিগুলো আমি ফেলে দিব। এখান থেকেও দেখবেন এই যে এভাবে ধোবো। তো আর একটু একটু যেগুলো লেগে আছে এগুলো নখ দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। এগুলো এমনিতে উঠে যায়। তো এগুলো হচ্ছে শুটকি যত বেশি সুন্দর করে ধুবেন ততই হচ্ছে গন্ধটা চলে যাবে। এই যে একবার আবার ধুলাম, এখন আবার একটা বাটিতে হচ্ছে পানি নিয়ে হচ্ছে আবারও একটু পরিষ্কার করতেছি, কারণ শুটকির মধ্যে অনেক ময়লা থাকে। তো ফাইনালি হচ্ছে আমার শুটকি হয়ে গেল, পরিষ্কার করা হয়ে গেল। তো আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে কচু শাক আর রসুন, আচার, শুটকি, মরিচ। তো আমি চুলায় চলে আসলাম, একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখানে আমি 2 মগ পানি দিয়ে দিব। এই তো পানি দিয়ে দিলাম। তো আমি এখানে কচু শাক দিয়ে দিব। বাসায় হচ্ছে 2 আঁটি কচু শাক নিয়ে আসছিল। এগুলো হচ্ছে একদম ডিগওয়ালা ওই কচু শাকগুলা। তো আমি এগুলো সব দিয়ে দিচ্ছি। তো দেখতে পাবেন এই কচু শাক এক পাতিল কচু শাক দেখবেন কতটুকু হয়ে যাবে। তো ঢাকনাটা দিয়ে দিলাম। 4-5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আমি এখন হচ্ছে আবার একটা খুন্তি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিব। এই তো আমি এই পানিগুলো ফেলে দিব না, কারণ এই যে ভিটামিনগুলো আমি আর ফেলে দিব না, কারণ এখানে অনেকগুলো ভিটামিন। তো আপনারা চাইলে ফেলে দিতে পারেন, বাট আমার কাছে মনে হয় যে কচু শাকের থেকে যে পানিগুলো বের হয়, রসগুলো বের হয়, এগুলো খাওয়াই ভালো। তো আমি হচ্ছে এই যে দেখেন খুন্তি দিয়ে হচ্ছে এগুলাকে এইভাবে করে দিচ্ছি। এগুলো একদম নরম হয়ে গেছে। তো আমি এখন যেটা করব, তো আমি আরেকটু হচ্ছে এভাবে খুন্তি দিয়ে করে দিচ্ছি। এগুলো একদম মিহি হয়ে যাবে। আমার এখানে ডালগুটুনি, অনেকে ডালগুটুনি ইউজ করে, আমি কোনো ডালগুটুনি বা কোনো কিছু ইউজ করব না। আরেকটা কথা হচ্ছে আমি আজকে এই কচু শাকে কোনো মশলা ইউজ করব না। একদম সিম্পল কয়েকটা ঘরে থাকা উপকরণ দিয়ে হচ্ছে আমার এই কচু শাকটা রান্না। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিব। এখন দিয়ে দিব হচ্ছে আমি 8-10টা শুকনো মরিচ। কচু শাক যদি একটু জাল না হয় ভালো লাগে না। একটু কচু শাকের মধ্যে একটু আমার কাছে একটু আছাড়ি আছাড়ি ভাব থাকলে আমার কাছে খুব ভালো লাগে। আমি জানি না আপনাদের কেমন লাগে। একটু শুটকি ভাব, একটু ঝাল, একটু আছাড়ি ভাব, তাহলে কচু শাক খাইতেও সেই রকম। মানে কচু শাক আমরা ভাত দিয়ে খুব কম খাই, এমনিতে খেয়ে ফেলি কচু শাক রান্না করলে। তো ঢাকনাটা দিয়ে দিলাম। তো আমি হচ্ছে আবার 4-5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর এই যে আমি শুকনো মরিচ আর কাঁচা মরিচ এগুলাকে আমি বাপে দিছি। তো বাপে দেওয়ার পর যেটা হলো আমি এগুলাকে আস্তে আস্তে তুলে নিব। এই যে আমরা রান্নার কাজ করতে করতে আমাদের হাতগুলো এমন হয়ে গেছে যে দেখেন গরম গরম তুলে ফেলতেছি, কোনো মানে হাতেও লাগে না। তো যাই হোক আমি এগুলো তুলে ফেললাম একটা বাটিতে। তো আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন যেগুলো আছে সেগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে আমি এখন ঢাকনাটা আরেকটু দিয়ে দিব। আর একটু নাড়াচাড়া করে দিলাম, কারণ পানি যেগুলো আছে এগুলো একদম টেনে ফেলবে। দেখছেন এগুলো অল্প হয়ে গেছে, আরও অল্প হয়ে যাবে।
ঢাকনাটা আমি দিয়ে দিলাম। তো আবারও 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এই তো আমার কচু শাকটা একদম অল্প হয়ে গেছে। এখন আমার আরও একটা কাজ আছে। সে কাজটা হলো আমি চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এদিকে আমি তেল দিয়ে দিলাম আর 10-12 কোয়া রসুন কুচি করে দিলাম। তো রসুন বেশি করে দিতে হবে কচু শাকের মধ্যে। এখানে কোনো মশলা পেঁয়াজ এগুলো ইউজ করব না। দেখেন আমি এগুলাকে ভালো করে নাড়াচাড়া করে দিব আর এগুলা যাতে একটু ভাজা ভাজা হয়, যাতে রসুনের একটা ভালো ফ্লেভার পাওয়া যাবে। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে নতুন, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট ছাড়া কখনো সামনে আগাতে পারবো না। তো এই তো রসুনগুলো হচ্ছে আমি ভাজা করছি। এরপরেও হচ্ছে আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলোও একটু ভাজা ভাজা করতে হবে। তো শুটকি একটু ভাজলে হয় কি একটা ভালো ফ্লেভার পাওয়া যায় শুটকির। তো এই তো দেখেন আমি হচ্ছে আমি যে মরিচগুলো নিয়েছিলাম, ভাপে দেওয়া মরিচগুলো, এগুলাকে আমি কষলায় এখন এখানে দিয়ে দিচ্ছি। তো এগুলাকে আমি আবার নাড়াচাড়া করে দিব। এই তো নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এখন দিয়ে দিব হচ্ছে লবণ। আমি প্রথমে কম লবণ দিচ্ছি, যদি প্রয়োজনে আবার দেওয়া পড়ে তাহলে আবার দিব। তো এগুলাকে আমি ভালো করে কষিয়ে নিব। তো আমি এখন কচু শাকগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, যারা যারা এরকম করে রান্না করেন নাই, অবশ্যই কচু শাক সবাই রান্না করে, তাহলে প্লিজ এই ভিডিওটা আপনার জন্য একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর অনেক ব্যাচেলার ভাই বোনেরা আছে যে হচ্ছে তাদের হাতে সময় কম, হঠাৎ করে আসা, তাই বলি কি কচু শাক খাবেন না, এই সিম্পল উপকরণ দিয়ে আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো এই তো আমি এগুলাকে একটু উল্টো পাল্টা নিব। এগুলাকে আমার ভালো করে উল্টো পাল্টা দিতে হবে, যাতে এই যে ঝোলটা আছে, ঝোলটা হচ্ছে একদম শুকিয়ে যায়। তো ফাইনালি আমার কচু শাকটা হয়ে গেল। তো বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমি এখন নামাই ফেলবো। এই তো নামাই ফেলছি। তো আমার ভিডিও যদি আপনাদের এইটুকু ভালো লাগে, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আর রেসিপিটা কে কোন জেলা থেকে বসে আমার এই রেসিপিটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমি একটা প্লেটে নিয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।